সব কিছু বের করে দিয়েছি, সব যা ছিল আজকে। আলমারি পুরো ভাগা করে দিয়েছি, ঘরে চকি টকি সব উল্টে পুল্টে দিয়েছি। যা এই দেখো অনেক বড়, এটা 1 কিলো সাইজ। এটা এটা 2000 টাকা কিলো, রাইট? দেখো একটু তাকাও তাকাও। ঠিক আছে তুমি রেগে গেছো কেন বলো? বলো না বলো না। আর যদি না শুনি তাহলে কি এই রডটা দিয়ে মারবা? দুটো রড কার জন্য? তুমি চাকুটা কিসের জন্য রাখলা? চাকুটা কিসের জন্য দেখাও দেখি চাকুটা। 200 টাকা কিলো বেগুনে পোকা। মার আজকে শিং মাছে কাটা দিয়েছে। বাবা বলছে মা নাকি মাথার চুল আসে না। মাম্মাম মাম্মাম বলো হাই হাই বলো। এই বলো একটু জোরে বলে দাও। এই যে এই দেখো এই দেখো দেখো তুমি, এই যে তোমাকে তাই না, এই দেখো না না তুমি তোমাকে দেখো। তো গাইস গুড মর্নিং এভরিওয়ান, শুরু করছি আজকে নতুন একটা ব্লগ ভিডিও দিয়ে। আর টুইন্স ব্রো ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। কি বাবা নিচ্ছি কোলে নিচ্ছি, স্বাগতম। আর এখন সকাল বাজে 9টা। আজকে একটু আমার লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে, যেহেতু কালকে একটু টায়ার্ড ছিলাম, তো রাতে একটু বেশি ঘুম হয়েছে। তো চলো শুরু করা যাক আজকের দিনের ব্লগ ভিডিওটা। এখান থেকে শুরু করছি। আর আজকে রোদটা উঠেছে অনেক, দেখছি অনেক রোদ উঠেছে। তো চলো অনেক জামা প্যান্ট আছে যেগুলো ছাদে শোকা দিতে হবে, সেগুলো দিয়ে আসি। তারপরে এই ঘরটাকে পুরো আজকে গোছাবো। আজকে অনেক কাজ সারাদিনে। চলো দেখিয়ে দিই কত জায়গাগুলো আমাদের নিতে হবে। আর এনে স্যামসাং মোবাইল দাঁড়া। এই যে আমরা এখন এই জামা প্যান্টগুলো নিয়ে যাবো উপরে শুকা দিতে। ওগুলো নেবো না, বালতিগুলো এখানে সব মেলা দেওয়া ছিল, এগুলো ছাদে নিয়ে যাবো। চলো সব রোদে দেওয়া হয়ে গেছে, যে এখন ওই গামলায় আছে। মাম্মাম মাম্মাম বলো হাই হাই বলো। হ্যাঁ বলো একটু জোরে বলে দাও। এই যে দেখো এই দেখো দেখো তুমি, এই যে তোমাকে তাই না, এই দেখো না না তুমি তোমাকে দেখো না। তো মাম্মামও এসছে আমাদের সাথে, সেই নিচে থেকে দোতলায় সিঁড়িতে নিজে বেয়ে বেয়ে এসে তো আবার হাঁপাচ্ছে, করে হাঁপাচ্ছে, তাই না? এখন ওনাকে ছেড়ে দিতে হবে। কি উনি এখন ছাদে ঘোরাঘুরি করো। ছাদটা পুরোটাই খোলা। হ্যাঁ এখানে ছাড়া যায় বলো? কত রিস্ক। তাই বলছি না ছাড়া যাবে না, তুমি এখানেই থাকো, তাই তো? চলো ঠিক আছে, আমাদের মেলা হোক, তারপর আমরা নিচে চলে যাবো। আমাদের সব মেলা হয়ে গেছে, দেখো চারিদিকে কত জামা কাপড় দিয়েছে বাচ্চাদের। ওই যে এদিকেও আছে। আর নিচে কিছু আছে থাকলে চলো নিয়ে এসে দাও, একবারে শুকা দিয়ে যাবে। আর ঘরে বালিশ কাদা পাতা আছে না, ওগুলো দিয়ে দাও নন্দিনী, নালে রাতে ঘুমাতে কাদা এসেই দাও। চলো 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 যাওয়া যাক নন্দিনী চলে যাচ্ছে নিচে। চলো 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 চলো। আজকে তুমি মাম খাবা? এই মাম দুটো 3টে মাম মেরে দেবো। হ্যাঁ চলো। ওই যে বাবানি, বাবানি তুই খালি পেয়ে ঘুরছি কেন মা? তো আমি আর নন্দিনীকে রাত্রে শুকা দিয়ে আসলাম। যেগুলো ছিল বর্ষার জন্য এতদিন ধরে একটু রোদ উঠেছে তাই দিয়ে আসলাম, নাহলে বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ ঘরের অবস্থা, এই যে আর বৌদি এখন ঝাঁট দিচ্ছে। এই সিরিয়াল দেখতে গেছে দেখো দুজন।
দেখো 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 দেখো, একজন মাথা চুল করছে, সিগন্যাল দেখছি কি নেশা। দেখো ঝাঁটা হাতে আছে, দেখতে পাচ্ছি, এই দেখো ঝাঁটা হাতে গিয়ে দাঁড়িয়ে পড়লো, হঠাৎ হঠাৎ ঝাঁট দিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়লো। তো যাই হোক, ওরা সিরিয়াল দেখুক, আর এখন আমি এগুলো সবই করে ফেলবো। ঘরটা দেখো, ঘরটা দূর থেকে দেখাই, একবার দেখে নাও। তো গাইস, এ দেখতে পাচ্ছ পুরো আলমারিটা খালি করা হয়েছে, আর আলমারি সব জিনিসপত্র এখানে রাখা হয়েছে। 3টে জিপ ছিল, 3টে নিয়ে এসেছি তো। দেখো কাপড়ের ভুল হয়ে গেছে, আর এই যে তুমি এখন খেলছে, খেল খেল খেল। এই যে আরো আছে, নন্দিনী বের করছে এখান থেকে। এখানে আমাদের 3 বইয়ের আর আমার মার সব জিনিসপত্র থাকে, আমাদেরও থাকে। হ্যাঁ, তো উপরে ঘর হয়ে গেছে, এবার আস্তে আস্তে সব নিজেদের নিজেদের করে রাখা হবে এগুলো। এই যে পুরো আলমারিটা, আর এই আলমারিটা নন্দিনী বিয়েতে ওর ঠাম্মা দিয়েছিল। আমি কথা অনেক করি তো, তাই ও আবার ঠিক করে দেয় কারেকশন। আর ঘরের অবস্থা এখন পরিষ্কার করার পর তোমাদের দেখাবো। কি করছে দেখো, শুনো কই, শুনো শুনো শুনো, টান এবার, টান এবার ঠেলা দিলে এমনি চলো। হ্যাঁ তারা জয় তারা বলো, তারা হ্যাঁ এবার নিয়ে আলমারি নিয়ে যা ছিল সব একেবারে হয়ে গেছে। শুধু তুমি ভাবো, চৌকির তলায় যা জিনিসপত্র হয়েছে পুরো ঘর ভরে যাবে, সব বের করে দিয়েছে। তো চলো গাইস, পরিষ্কার টরিষ্কার করে তোমাদের দেখাবো ঘরের অবস্থা। ঘরটা এদিক ওদিক করলে ভালো লাগে, এগুলো দেখাবো তোমাদের। চলো দেখতে থাকো গাইস। ওদিকে ঘর গোছানো হচ্ছে, তো ওইদিকে চলে আসলাম আমি। উপরে যে জামগুলো শুকাতে দেওয়া হয়েছিল সেগুলো নিতে, কারণ মেঘলা হয়ে আসছে, সব আবার নয় ভিজে যাবে। চলো আমি এগুলো তুলে নিই এক এক করে। পুরো কি গরম, তা নিচে এনে এই দোতলার ঘরে রেখে দিলাম। পুরো কিছু বালিশ আছে যেগুলো এখনও হালকা হালকা ভেজা, কিছু কাঁথা আছে যেগুলো হালকা হালকা ভেজা, সেগুলো সেগুলো না শুকালে আনা যাবে না। তো যাই হোক, খাবার পরে যাবো, এখন মাকে মাছটা মেরে দিয়ে আসি। তো এই যে আমি মাছগুলো নিয়ে এসেছি, আর এই দেখো আমি এই ঝাঁঝরি হাতাটা দিয়ে শিং মাছটা তুলে নিলাম। আর শিং মাছ মারার কায়দা, এই শিং মাছগুলোর উপরে হালকা নুন দিয়ে দেবে, দেখবে ওরা ছটপট ছটপট করবে, তারপরে এরা নিস্তব্ধ হয়ে যাবে, তারপর মাথার মতো একটা বাড়ি দেবে, তবেই মরে যাবে। আর যদি নুন দেওয়ার পর নিস্তব্ধ হয়ে যায়, আর যদি আপনি ভাবেন যে এটা মরে গেছে, আপনি একদম ভুল করছেন, আপনি কাটা নিশ্চিত খাবেন। তো অতএব যখন ও নিস্তব্ধ হয়ে যাবে, সাইলেন্ট হয়ে যাবে, তখন মাথায় একটা বাড়ি দিয়ে নেবেন। আশা করি বোঝাতে পারলাম, কারণ আমার মার কিন্তু কাটা লেগেছে, মাও তাই ভেবেছিল। তো এই যে এতগুলো কাপড় বের করেছিলাম, দাদা তো তাও ভিতরে ঢুকিয়ে দিল। তো বাড়ির বউরা এইসব গুছায়, কিন্তু কি করব, আমরাই করছি। তারা খুব ব্যস্ত মানুষ তো। 6-7 এই যে বসে আছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আরেকজন পণ্ডিত, আমার পণ্ডিত বাবা, ইনিও বসে আছেন। চলো বসে থাকো। আর এই যে এখনও দাদাকে দিতে হবে হাতে হাতে, দাদা তুলবে, গুছাবে। এই যে তো আলমারিটা আমরা এদিকে নিয়ে এসেছি, ছিল এই দিকে, চৌকিটা ছিল ওই দিকে সাটানো, চৌকিটা নিয়ে এসেছি এদিকে। আর এখানে একটা আলনা ছিল, আলনাটা বাইরে নিয়ে গেছি। আর এখানে একটা ছিল, এটাকেও সরিয়ে দেবো। টিভিটাও খুলে দেবো আজকে, যেহেতু টিভিটা খারাপ চলে না, এটাকে খুলে দেবো। চলো, উনি গোছাচ্ছে, ঠিক আছে। রেগে গেছিলো আমার উপরে, রাগার কারণটা হচ্ছে কী গো, কারণ নন্দিনী রাগার? হ্যাঁ, তাহলে একটু দেখো, একটু তাকাও, রেগে গেছো তুমি? রেগে গেছো কেন বলো? বলছি তো জানি না, বলো না, বলো না।
আর যদি না সরি তাহলে কি এই রডটা দিয়ে মারবা? দুটো রড কার জন্য? ওই চাকুটা কিসের জন্য রাখলা? চাকুটা কিসের জন্য দেখাও দেখি চাকুটা। মারবো। চাকু দেখো গাইস, দুটো রড রেখেছে, চাকু রেখেছে, মারবে বলে আমাদের। হ্যাঁ, তো যাই হোক দুপুরে মাঝখানে খেতে চলে আসলাম। আর মা এদিকে রেঁধেছে ভাড়ালি মানে থোর, আর ডাল রেঁধেছে, তা আর হচ্ছে রেঁধেছে সেই পেঁপে আর আলুর তরকারি দিয়ে রেঁধেছে। তো আমরা এদিকে খেয়ে নেবো, আর ওরা ওদিকে বাচ্চাদের খাইয়ে নেবে। আর ওই শিং মাছটা যেটা ছিল সেটা বাচ্চাদের জন্য রান্না করা হয়, কারণ শিং মাছ খেলে রক্ত হয়, তো বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা। মাছ ধরতে এসেছিলাম কটার সময় দাদা? 4:45 মাছ ধরতে এসেছি। আর আমাদের সাথে যারা ধরে কাকা সমুদা ওরা সবাই ধরছিল। তো পুঁটি মাছ আমরা কত পেয়েছি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে এই যে আমরা পুঁটি মাছ দেখা, এত পুঁটি মাছ। এই খাওয়ার মতন হয়ে গেছে মাছ, হ্যাঁ না? এই যে সমুদা, হ্যাঁ 400-450 মাছ হয়। সমুদা, এই যে আমাদের শম্ভু শিকারী, এই যে আমাদের পুলিশ দে। তো দাদা দাদা এখনো মাছ ধরছে। আমরা দেখতে পারলে কতগুলো মাছ আমরা পেয়েছি। তো আমরা অনেক পরে এসেছিলাম, কাকা বলার পরে আমরা এসেছি, তারপরে মানে ঘর গুছোতে গুছোতে চলে এসেছি। তো এতগুলো মাছ পেলাম। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো গাইস কোনো মতে ভালো মতন পরিষ্কার করে ফেললাম। এই যে নন্দিনী মতো স্নান করে আসলো, আমি তো মাছ ধরতে গেছি, ভিডিও করেছি, দেখ সবাই জানে। তো যাই হোক, আর এই যে এখানে যে বড় টেবিলটা ছিল সেটা বাইরে বের করে দেওয়া হয়েছে, এখানে আলমারিটা নেওয়া আসছে। এখন ঘরে বাচ্চাগুলো একটু খেলতেও পাচ্ছে, বাবানি দৌড়াদৌড়ি করছে, আমার মেয়ে দৌড়াদৌড়ি করছে, বেশ ভালো লাগছে। তো এই যে মুনাইসা অনেক কন্ট্রিবিউশন আজকের এটাতে। তো যাই হোক সুন্দর হয়েছে ঘর, খুব ভালো লাগছে। ব্যাস আর উপরেও গ্রিল লাগিয়ে আমরা চলে যাবো, ব্যাস তাহলে এরকম থাকতে হবে না। তো চলো গাইস, আমাদের ঘর তো মোটামুটি গুছানো হয়ে গেছে, এখনও অনেক কাজে বাকি। তো তোমরা কারা কারা ঘর পর ঝেড়েছো সেটা আমাকে জানিও। সবাই পুজোর আগে একটু ঘর এদিক ওদিক করে, তো আমরাও করে নিলাম। তো যাই হোক, এখন আমরা দুভাই মিলে যাব হচ্ছে চাকদা মার্কেটে, কিছু কেনাকাটি করা আছে, কারণ আমার জেঠি মারা গেছিলো। তো যেহেতু আমার পিসি, তাই আমাদের ব্যাপারী বাড়ি থেকে নতুন কাপড় পরে ঘাট কাজ থেকে, কালকে ঘাট কাজ, তো ঘাট কাজে বাপের বাড়ি দেওয়া জিনিসপত্রের নিয়ম, মানে বাপের বাড়ির কাপড়টা দিয়ে ও কালকে শুদ্ধ হবে। তো ওই কেনাকাটিগুলো এখন করতে যাবো। তো নন্দিনী ওদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা সারাদিন এত কাজ করে টায়ার্ড হয়ে গেছে, তাই না টায়ার্ড হয়নি, তুমি নিয়ে এলে যাব না, তুমি ঘরেই থাকো। তো চলো গাইস, চাকদা তো গাইস আমরা এসেছি চাকদা মার্কেটে। চাকদা মার্কেটে আসলাম, তাই ভাবলাম ইলিশ মাছ নিয়ে যাই, বাড়িতে অনেকে ইলিশ মাছ খায় না, আমরা তো খাই, তো এই কারণে ইলিশ মাছ নিয়ে নিলাম। আর ওই যে দাদা দেখাচ্ছি, দাদারা এই করছে, এই যে দাদারা আস চালাচ্ছে, দাদা এই যে ইলিশ। আচ্ছা কাকা, আপনি এরকম মাইক কেন লাগিয়েছেন? আচ্ছা জোরে না। তো যাই হোক, ইলিশগুলো দেখে পছন্দ হলো তাই নিয়ে গেলাম। মাখলার মাছ, পদ্মার ইলিশ এসে গেছে এখানে। তো এটা হচ্ছে পদ্মার ইলিশ, এখানে আমাদের পশ্চিমবঙ্গে এসছে। তো দাদারা তুলে দেখালো কিছুক্ষণ আগে, এই দেখো অনেক বড়, এটা 1 কিলো সাইজ। এটা 2000 টাকা কিলো, রাইট? তো আমরা বাংলাদেশের এটা নিইনি, আমরা নিয়েছি এটা 700 টাকা কিলো। কোলাঘাটের, এটা কোলাঘাট, তো না ডায়মন্ডের খুব টেস্ট হয় ইলিশ। তো ওই যে উনি কেটে দিচ্ছে, চলো যাই হোক গাইস, দেখতে থাকো। না না, ছোট মাছ মনে হচ্ছে টেস্ট না, এমন না, ভালো টেস্ট আছে।
এটার মধ্যে ইলিশ মাছ আছে, বাইরে থেকে রান্না হবে, বেগুন দিয়ে রান্না হবে। বেগুন দিয়ে রান্নাটা একদম সহজ, কালো জিরার বেগুন দিয়ে। ঠিক আছে, আসছি, আসছি, আবার আসবো। তো আমরা যেমন বলেছিলাম যে আমরা এই ঘাট কাজের জন্য জামা কাপড়ও কেনাকাটি করতে যাবো, তো এখান থেকে কিছু জামা কাপড় কিনে নেবো। আর এটা হচ্ছে প্রতাপ সঙ্গের মাঠ, এখানে দুর্গাপুজো হয় অনেক বড় করে, এবারও হচ্ছে। এই যে এটা প্রতাপ সঙ্গের মাঠ। আর চলো এখান থেকে জামা প্যান্ট কিনে নিই, তা বাড়ি যাবো। কি মাছ আনছে? দেখে চিনতে পারছেন না নাকি? আমি ইলিশ মাছ চেনা শিখে দেবো তোমাদের, হ্যাঁ মনে রাখতে পারবা? ইলিশ মাছ নন্দিনী, ইলিশ মাছ সবসময় কাঁধ উঁচু হবে, দেখো মাথার উপরে যে কাঁধ হয়, কাঁধটা একটু মোটা হবে, আর ল্যাজটা সরু হবে, পেটটা গোল হবে। একটা গোটা ইলিশ মাছ নিয়ে আসবা, তারপর তার বিশ্লেষণ হবে। বিশ্লেষণ করতে যাবো। আমি এইভাবে বিশ্লেষণ তবে হারাই গেলে খুশি হলো। কি গো সারাদিন আজকে কি করলাম? সাথে ঝগড়া হলো। আমার সাথে ঝগড়া করেছো? সত্যি বলো তো। কালকে রাতের থেকে ঝগড়া? তাহলে কখন থেকে ঝগড়াটা? ঝগড়া না ঝগড়া। ওই সরি, আমি এটা বলতে পারি না ছোটবেলার দিয়ে। ঝগড়া, তাই তো? ঝগড়া, আর আমি বলি ঝরগা। দেখো এত দাম দিয়ে নিয়েছো পোকা বেগুন। কানা বেগুন বেরালো, যা বেগুন 200 টাকা কিলো। কানা বেগুন ভালো দেখে নিয়ে আসবা। এত দাম দিয়ে নিয়ে এসে ভালো। ও বাবা, তোমার আমি 200 টাকা কিলো বেগুনে পোকা। এই দেখো এই ভাই, এই যে মার পায়ে পড়ি, সরো বাবা, হাতে সরো। কত ছোট মানুষ ও, ওর এখনো 2 বছর হতে এখনো 3 মাস বাকি, আর হাতে দেখো নেল পালিশ পরিয়েছে। কি দেখি দেখি, এই যে মাকে কি সুন্দর নেল পালিশ পরিয়েছে। পায়ে দাও, পায়ে পড়ো, পায়ে 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 দাও। এই দেখো দেখো, ওরে বাবা, এত পাকা বুড়ি। এই তুই এগুলো শিখলি কোথা থেকে? এ দেখে যাও, এবার বিশ্বাস করো, তুমি দেখে যাও। পায়ে লাগাইতে হয়, হাতে লাগাইতে পুরো হয়। পড়াইছে দেখো। এই দেখো কি রে, তুই এগুলো শিখলি কবে থেকে? হয় না, হয় না, হয় না। দেখেছো, দেখো ওর এখনো 2 বছরও হয়নি, আবার ঢুকাইবে। আবার কি সুন্দর করে ঢুকাচ্ছে। এই যে দেখো, এই যে দেখো ঢুকাচ্ছে ভিতরে, এই যে এই যে এটা ঢুকালো, এবার একটু ঘোরাবে। এভাবে নিয়ে যায়, হাতে পরিয়ে দাও আমার। এই এইবার পরিষ্কার হাতে পরিয়ে দাও। এই রে, আটু না, আটু না। পুরোটা পড়াই দেবে, দেখছো কি সুন্দর আমার পুরো পড়াই দিতে দেখো। দেখো হাতও কাঁপবে না, হ্যাঁ? না, ঠিক আছে ঠিক আছে, গুড 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 গুড। এই যে দেখো হলুদ মাখিয়ে দিচ্ছে, এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দাও। সরষের তেল নেই, রিফাইন তেল আছে। রিফাইন তেলই দিয়ে নাও। বেগুনগুলো দেখি কতগুলো বেগুন আছে। চা আনছে, না মা, চা খাইলো না, বাবা খাইলেন, চা দাও। আলুও দেবো, হ্যাঁ? ভাত বসানো হয়েছে, বাচ্চাদের এগুলো ফুটাতে দিয়েছে, হয়ে গেছে। ঠিক আছে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখন আমার বউ আর বৌদি মিলে রান্না করবে, আর আমরা বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসেছি। চলো তোমাদের কিছুক্ষণ পর দেখিয়ে দেবো যে কী কী কিনে নিয়ে এসেছি। আর সবচেয়ে বড় কথা, মার্কেটে গেছিলাম, ইলিশ মাছ কিনেছি, তোমাদের দেখতে পেলে চাকদা মার্কেটের ভিডিওটা। তো তার মধ্যে বাড়িতে বাবানি আমার মাকে নেল পালিশ পরিয়ে দিচ্ছে। ওর এখনও 2 বছর হয়নি, ও এখনই পুরো নেল পালিশ ভালো মতন পরাচ্ছে। আবার যখন নেল পালিশ শেষ হয়ে যাচ্ছে, ভিতর থেকে ঢুকিয়ে বের করে পরাচ্ছে। মানে বুঝতে পেরেছো তো, মানে কতটা লেভেলের মেকআপ আর্টিস্ট হবে মনে হচ্ছে। এনিওয়ে, রান্নাবান্না এখন চলছে। ভাত হয়ে গেছে, রাইট? ভাত অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এখন নন্দিনী আলু কুচিয়ে নিচ্ছে, আর আলু আর কি দিয়ে, বেগুন দিয়ে ইলিশ মাছ হবে। তোমাদের কার কার পছন্দ আমাদের জানিও। ইলিশ মাছ বেগুন আলু দিয়ে কালো জিরা ফোড়ন, মতো এই লাগে। তো চলো গাইস, দেখতে থাকো আমাদের ব্লগ ভিডিওগুলো। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দেবো। ভিউ হচ্ছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস, বাট সাবস্ক্রাইব হচ্ছে না। প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে ফলো করো আমাকে। ফেসবুকেও সেম চ্যানেল আছে, সেম পেজ, আর টুইন্স ব্রো ব্লগ। আর ফেসবুকে আসে, ফেসবুকে পার ডে 1-2 ফলোয়ার্স আসছে। থ্যাংকস ফর দ্য ফলোয়িং মাই চ্যানেল। বাট তোমরা একবার ইউটিউবেও সাবস্ক্রাইব করো। তো চলো দেখতে থাকো ব্লগ ভিডিওটা। ও মা, তোমার হাতের ব্যথা কমেছে মা? এই যে হাতে ধরছি তো, এই যে শিং মাছে কাটা দিয়েছে। ওই জেলি ওটাই বারবার দিছি, ওইটাই বারবার দিছি। যেই দিচ্ছি এখানে
আগুনের মতো চলে যাচ্ছে। দেখ এখন কোন গেছে, এখন ঠিক আছে, শিং মাছে কাটা দিলে তো জ্বর চলে আসে। খোলা কোন গেছে, কোথায় এই জায়গাটা দেখাও। এই দেখ ওরে তেরি, দাঁড়াও। হ্যাঁ কোনো বোধ হয় দেখছিস এখন কিন্তু দাঁড়াও। খোলা কমছে, হ্যাঁ। বারবার লাগাইছে এটা, বারবার কে জানে বল। তুমি এখন বল আর এই যে ভাত বেড়ে দিয়েছে মা, দুপুরবেলা আর এই যে ইলিশ মাছটা আলাদা রেখেছে, আর ওই তরকারি। তো মা তরকারিটা দেখো মা একবার। ও মা তরকারিটা দেখো মা। ও মা তরকারিটা, এই যে তরকারি এই যে বড় বড় বউ আর মেজো বউ রেখেছে। বেগুন আলু দিয়ে ঝোল করেছে। আমি রান্না করি। আমি কেটে দিই। সত্যি আসা না, এ আসেই নেই বাবা বলছে কি শাশুড়ি মাথা চুল আশ্রয় না। চলো আমরা এখন ভাত খেয়ে নিই। গাইস আমরা এখন ভাত খেয়ে নিই। মোটামুটি আজকে দিনটা পুরোই ভালো গেল। মা বলছে নাকি, বাবা বলছে মা নাকি মাথা চুল আশ্রয় না। মার পিছনে এখনো লাগা চাললো না বাবা, কত কিছু কইলো এখনো চলছে। তো চলো এখন খেয়ে নিই আমরা। চলো আমরা এখন, ওরে তো চলো গাইস আমরা এখন খেয়ে নিই, তারপর আবার তোমার সাথে কোনটা কথা দাও হবে। কোনটা তো গাইস, তো যাই হোক, আমরা এই যে কিনে নিয়ে এসেছিলাম, তো এগুলো কালকে ঘাট কাজে দিতে লাগে। তাই যেহেতু আমাদের মানে পিসির বাপের বাড়ি, তাই এটা বাপের নিয়ম যে বাপের বাড়ি থেকে যাবার পরেই ঘাট কাজ ছাড়বে, মানে অসুস্থ ওর যেটা অসুখটা আছে সেটা নতুন কাপড় পরবে। তো যাই হোক এগুলো দিয়ে কেনাকাটা করেছি, আর সাথে মাছ বাজারে গেছিলাম, মাছ কিনে এনেছি। আর মাছটা কি দারুণ খেতে, একদম মা তো মানে খুব আনন্দ পেয়েছে, মা খুব ভালো করে খেয়েছে। নন্দিনী তোমার কেমন লেগেছে? খুব টেস্ট। খুব টেস্ট হয়েছে না? আমাকেও আমাদেরও খুব ভালো হয়েছে, আর অনেকগুলো পিস করা হয়েছে, যার কারণে আমরা কালকেও খেতে পারবো। আর এইটা আমাদের সবচেয়ে ভালো খাবার, তাই না? বাসি হলে আরও বেশি ভালো লাগে। কালকে আর খেতে পারবো না, সবাই খেয়ে নিয়েছে, তোমাদের 2 ভাইটা রয়েছে। ও, ঠিক আছে। সবাই 2 পিস করে খেয়ে নিয়েছে। আর পিসিটা বাটিতে রেখে দিয়েছে, ওটা ফ্রিজে রেখে দিতে বলবে আমাকে। হ্যাঁ না না, তোমাদেরটাও রেখে দেবে, পিসিরটাও রেখে দেবে। তো গাইস আজকের দিনটা খুব ভালো কাটলো। এক তো ঘর থেকে বোঝাগুলো বের করলাম, দারুণ লাগছে ঘরটাতে, এখন একটু হালকা ফিল করছি, বেশ ভালো লাগছে। আর খুব তাড়াতাড়ি আমরা উপরে শিফট করে যাব, তখন সবাই সবার ঘর হয়ে যাবে। আর কতদিন একটু কষ্ট করতে হবে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, দিনটা পুরো কাটলো, মাছ ধরা, মাছ কিনতে যাওয়া, ঘর পরিষ্কার করা, সব কিছু হয়ে গেল। এখন আমরা ঘুমাতে যাব, বিছানা হয়ে গেছে অলরেডি। চলো আজকের মতো ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে দেখাবেন নতুন একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। বাই বাই।